আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকারের প্রবাবিলিটি থাকতে পারে। এর মধ্যে হচ্ছে আমরা 3 প্রকারের প্রবাবিলিটি নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের অন্তর্ভুক্ত। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনটা বলতে কি বোঝায় এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝবো। ডিসক্রিট মানে হচ্ছে এটা অবশ্যই কাউন্টেবল সংখ্যা হবে, অর্থাৎ হচ্ছে 1 2 3। এবার হচ্ছে নন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ হওয়া যাবে না, এটা কোনো প্রকারের নেগেটিভ সংখ্যা হওয়া যাবে না, অর্থাৎ হচ্ছে 1 2 3 4 এরকম সংখ্যা হবে। আর নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার এটা কাউন্টেবলও হতে পারে, আবার কাউন্টেবল নাও হতে পারে। এরপর হচ্ছে তোমার এটা নেগেটিভ হতে পারে, অসীম পর্যন্ত হতে পারে, আবার হচ্ছে এটা গণনা করা যায় না এমনও হতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম। আমরা প্রথমেই পড়ব হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়ার আগে অবশ্যই আমাদের পড়তে হবে হচ্ছে বার্নৌলি ট্রায়াল। আমাদের বার্নৌলি ট্রায়াল সম্পর্কে হচ্ছে তোমার খুব ভালো ধারণা থাকতে হবে। বার্নৌলি ট্রায়ালটা বলতে আসলে কি বোঝায়? তুমি যদি মনে করো একটা টস করো, মানে কোনো একটা টস করে দেখবা হচ্ছে তুমি না হয় হেড পাইবা না হয় টেল পাইবা। তাহলে আমরা এখানে কয়টা আউটকামস পাইতেছি, অর্থাৎ কয়টা ফলাফল পাইতেছি? 2টা ফলাফল পাইতেছি, অর্থাৎ এটি হচ্ছে বার্নৌলি ট্রায়াল। দেখো এখানে হচ্ছে পসিবল 2টা আউটকামস থাকবে। কয়টা আউটকাম? 2টা। একটা হয়তো হেড, হয়তো টেল। মনে করো আমি বললাম হচ্ছে হেড আসবে, হেড আসলো, তখন আমি সাকসেস। আর যদি হেড না আসে, টেল আসে, তাহলে আমি ফেলার। অর্থাৎ হচ্ছে এখানে 2টা আউটকামস থাকবে, একটা সাকসেস আর একটা ফেলার। আমরা সাকসেসকে পি দ্বারা প্রকাশ করি, ফেলরকে কিউ দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে তোমার কিউকে পির মাধ্যমে চাইলে তুমি প্রকাশ করতে পারো, কারণ আমরা জানি হচ্ছে তোমার পি প্লাস কিউ সমান সমান 1। তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সমান হচ্ছে তোমার 1 মাইনাস পি। অর্থাৎ হচ্ছে তুমি যদি পির মানটা বের করে ফেলতে পারো তাহলে তুমি সহজে হচ্ছে কিউর মানটাও বের করে ফেলতে পারবা। এরপর আমরা দেখব হচ্ছে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। অর্থাৎ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হতে হলে তোমাকে অবশ্যই 4টা সত্য বা 4টা বৈশিষ্ট্য তোমার থাকতে হবে। একটা হচ্ছে তুমি যে ট্রায়ালটা করবা এটা অবশ্যই হচ্ছে বার্নৌলি ট্রায়াল হতে হবে। অর্থাৎ হচ্ছে বার্নৌলি ট্রায়ালে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, অর্থাৎ এখানে হচ্ছে 2টা আউটকামস থাকবে, একটা সাকসেস একটা ফেলোর। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আমি লিখে দিলাম যে 2টা পসিবল আউটকাম থাকবে, একটা সাকসেস একটা হচ্ছে ফেলোর, যেগুলোকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং হচ্ছে ট্রায়ালটা অবশ্যই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট বলতে হচ্ছে স্বাধীন। অর্থাৎ তুমি মনে করো একটা টস করলা, এটা হেড আসলো প্রথমে টস করার পর, দ্বিতীয়বার যখন টস করবা তখন এটা হেডও আসতে পারে টেলও আসতে পারে। এমন না যে প্রথমবার হেড আসছে দ্বিতীয়বার টেল আসবে, এমন না। অর্থাৎ এটা স্বাধীন, যে কোনো কিছু আসতে পারে, হেডও আসতে পারে টেলও আসতে পারে। এই জন্য এই ট্রায়ালটা অবশ্যই হচ্ছে কি তোমার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে সোজাসুজি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রথমে তোমাকে ডেফিনেশনটা দিতে হবে। তো ডেফিনেশনের মধ্যে 2টা কথা অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অবশ্যই তোমার বার্নৌলি ট্রায়াল হবে, অর্থাৎ যেখানে 2টা আউটকামস থাকবে, এরপরে সাকসেস ফেলোর, এই কথাগুলো অবশ্যই এখানে থাকতে হবে। এবং হচ্ছে এখানে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হবে এটা অবশ্যই ডিসক্রিট দিতে হবে। আর তুমি যদি ডিসক্রিট কথাটা না বলো তাহলে ডেফিনেশনটা তোমার এখানে হবে না। আর এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কিভাবে কাজ করে এখানে এটা হচ্ছে তোমার ডিফাইন করা হলো। এটা হচ্ছে তোমার সূত্র। এখানে দেখো এন সি এক্স, এরপরে হচ্ছে পি টু দি পাওয়ার এক্স, এরপরে কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার এক সমান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে এন সংখ্যক হতে পারে। আর আমরা তো বললাম এখানে হচ্ছে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 1। এখানে আমাদের বুঝতে হবে এন কি, এক্স কি, পি কি, এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এই সূত্র ব্যবহারটা আমরা এখানে করতে পারবো। আমরা প্রথমে দেখি হচ্ছে এক্স কি। এক্স হচ্ছে তোমার র্যান্ডম ভেরিয়েবল। আসলে র্যান্ডম ভেরিয়েবল বললে আমরা আসলে বুঝতে কষ্ট হয়। অর্থাৎ মনে করো তুমি টোটাল হচ্ছে 5 বার টস করলা, ঠিক আছে, 5 বার টস করবা, ঠিক আছে, তাহলে এটাও হবে হচ্ছে এন এর মান, 5 হবে হচ্ছে এন এর মান। অর্থাৎ হচ্ছে তুমি কতবার টাল দিতেছো? 5 বার। আর তোমাকে মনে করো বের করতে বললো হচ্ছে 2বার টস করছো, 2বারে কতবার হেড বা টেল উঠছে, তাহলে এই 2টা হবে তোমার হচ্ছে এক্স এর মান, অর্থাৎ হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ এন হবে হচ্ছে টোটাল যে ট্রায়ালটা তুমি করবে, আর হচ্ছে তোমাকে যতবার এটা বের করতে বলছে, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার এক্স এর মান। আর ফি তো হচ্ছে তোমার সাকসেস, কি হচ্ছে তোমার ফেলিওর। আর আমরা চাইলে হচ্ছে বাইনোমিয়াল যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা হচ্ছে আমরা এখানে এক্স আছে, এরপরে হচ্ছে বি এন ফি, অর্থাৎ হচ্ছে এন হচ্ছে টোটাল ট্রায়াল আর হচ্ছে ফি তোমার হচ্ছে সাকসেস, এইভাবে আমরা ডিপেন্ড করি।
এবার দেখো হচ্ছে যে বাইনোমিয়াল যে ডিস্ট্রিবিউশনটা আমরা দেখলাম, এটার মিন হয় হচ্ছে তোমার হচ্ছে মিউ সমান সমান হচ্ছে এন ফি। এন হচ্ছে তোমার হচ্ছে যে টোটাল ট্রায়াল সংখ্যা, আর ফি হচ্ছে তোমার সাকসেস, এই দুটোর গুণফলে হবে হচ্ছে তোমার মিন। আর ভেরিয়েন্স হচ্ছে তোমার হচ্ছে সিগমা স্কোয়ার, অর্থাৎ হচ্ছে তোমার এন ফি কি, অর্থাৎ হচ্ছে টোটাল ট্রায়াল গুণ হচ্ছে তোমার সাকসেস গুণ হচ্ছে তোমার হচ্ছে কি ফেলোর, সবগুলো হবে। এখন আমরা একটা এক্সাম্পল, অর্থাৎ যদি একটা এক্সাম্পল করি তাহলে হচ্ছে তোমার খুব সহজে হচ্ছে এই মানে অঙ্কগুলো কিভাবে আসে এটা আমরা বুঝে যেতে পারবো। প্রথমে আমরা দেখি, বলতেছে একটা পেশেন্ট হচ্ছে মানে একটা ব্লাড ডিজিজের মধ্যে হচ্ছে তোমার মানে হচ্ছে ও রিকভার করতে পারে হচ্ছে 0.4, ঠিক আছে। এই 0.4টা তাহলে কি ও রিকভার করতে পারে, অর্থাৎ এটা হচ্ছে ওর সাকসেস, মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার ফি এর মান। এবং এখানে দেখো, এখানে হচ্ছে 5 জনকে তোমার হচ্ছে মানে ব্লাড হচ্ছে তোমার টেস্ট করা হবে, ঠিক আছে, টোটাল 5 জনকে, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি এন এর মান, অর্থাৎ হচ্ছে এখানে কতজনকে ট্রায়াল দিবে, 5 জনকে, ঠিক আছে, এতটুকু বুঝলে হবে। প্রথম অঙ্কটাতে আমরা দেখি যে বলতেছে হচ্ছে এক্স্যাক্টলি 3 সারভাইভ, বলতেছে হচ্ছে 3 জন, মানে এক্স্যাক্টলি 3 জনই হচ্ছে কি করতে পারবে, মানে সারভাইভ করবে। এরপরে বলতেছে অ্যাট লিস্ট 2 সারভাইভ, 3 নাম্বারটা বললো হচ্ছে অ্যাট মোস্ট 2 সারভাইভ। এরপরে হচ্ছে তোমার 4 নাম্বারটা বলছে হচ্ছে নন সারভাইভ। তো আমাদের এগুলো একটু বুঝতে হবে। তো আমি তোমাদেরকে একটু আগে বলছি যে এটা হচ্ছে তোমার হচ্ছে সাকসেস, আর এটা হচ্ছে তোমার এন এর মান আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের এন এর মান। আর হচ্ছে কি আমরা চাইলে হচ্ছে কিউ মানটা বের করতে পারি 1 মাইনাস পি, এভাবে হচ্ছে কিউ মানটা বের করতে পারি, কারণ আমরা জানি হচ্ছে পি প্লাস কিউ সমান সমান 1। এই তো আমরা এখানে এন এর মানটাও দিলাম, আর এটা যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে ব্যাখ্যা করা, এভাবে ব্যাখ্যা করা হয়, এটা আমরা দেখলাম। এখানে এখানে হচ্ছে তোমার ট্রায়াল, এখানে হচ্ছে তোমার সাকসেস। প্রথম আমরা উত্তরটা যদি একটু দেখি, অ্যানালাইসিস করি, তাহলে বলতেছে এখানে এক্স্যাক্টলি 3 সারভাইভ, অথচ 3 জনে হচ্ছে কি করবে, এখানে সারভাইভ করবে। তোমার হচ্ছে তাহলে আমরা দেখতে পারি হচ্ছে পি এফ দিকে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এফ হচ্ছে 1 সমান সমান 3, কারণ বলা হয়েছে কি শুধুমাত্র 3 জনে হচ্ছে তোমার এখানে কি করতে পারে, সার্ভাইভ করতে পারে, এটা বের করার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি কি এন মান হচ্ছে টোটাল ট্রায়াল, এক্স হবে তোমার হচ্ছে 3, আর ফি হবে তোমার হচ্ছে কি সাকসেস, আর কিউ হবে হচ্ছে তোমার ফেলোরটা, আর হচ্ছে এক্স তো আমরা বললাম হচ্ছে যেহেতু 3টা বলছে 3 নাম্বার জন্য হচ্ছে সার্ভাইভের কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেবো হচ্ছে এন মাইনাস এক্স, আমরা এখানে দিলাম, এটা পেয়ে গেলাম। জাস্ট আমাদের এই কথাগুলো বুঝতে হবে যে এক্স্যাক্টলি 3 সার্ভাইভ বলতে এটা কিভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে এখানে। এরপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে অ্যাট লিস্ট 2 সার্ভাইভ, কইতেছে কমপক্ষে 2 জন হচ্ছে কি করবে তোমার মানে হচ্ছে রিকভার করবে, রোগটা রিকভার করবে, কমপক্ষে 2 জন। এটা 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, অর্থাৎ টোটাল 5 জন, তো টোটাল তো আমাদের 5 জন। তাহলে বলতেছে অ্যাট লিস্ট 2 সার্ভাইভ, অর্থাৎ হচ্ছে কমপক্ষে 2 জন হচ্ছে কি করবে, রোগটা থেকে মুক্তি পাবে। তাহলে এটা 2 জনও পেতে পারে, 3 জনও পেতে পারে, 4 জনও পেতে পারে, 5 জনও পেতে পারে। তাহলে আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে আমরা বের করব, যে আমরা সূত্রটা পড়ছিলাম এনসি এক্স ফি ফি টু দি পাওয়ার এক্স, এরপরে হচ্ছে কি টু দি পাওয়ার, এইভাবে করে আমরা সূত্রটা দিয়ে হচ্ছে তোমার এই অঙ্কটা সলভ করে ফেলবো, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করব। এটা হচ্ছে তোমার এক্স এর মান, এন এর মান তো আমরা জানি যে 5, এরপরে আমরা জানি ফির মানও জানি 0.4, কিউর মান জানি হচ্ছে 0.6, এগুলো দিয়ে আমরা সুন্দর করে বের করে ফেলবো। অর্থাৎ আমাদের এই সূত্রটা ব্যবহার করবো, জাস্ট এখানে এই সূত্রটা এখানে জাস্ট ব্যবহার করবো এখানে প্রতিটাতে। এরপরে দেখো হচ্ছে 3 নাম্বারটা ক্ষেত্রে বলা হয়েছে অ্যাট মোস্ট 2 সার্ভাইভ, অর্থাৎ হচ্ছে বলা হইতেছে সর্বোচ্চ মানে 2 জন হচ্ছে কি করতে পারবে, রোগ থেকে মুক্তি পাবে আর কি। তাহলে এটা হচ্ছে তোমার 0 হতে পারে, এরপরে হতে তোমার 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছে, দেখো কইছে অ্যাট মোস্ট 2 সার্ভাইভ। তাহলে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে তোমার 2 হতে পারে, এটা হচ্ছে তোমার 1 হতে পারে, 0 হতে পারে। তো আমরা তিনটার এই সেম সূত্র দিয়ে বের করব, করে এখানে উত্তরটা আমরা পাবো, ঠিক আছে। বলতেছে এরপরে 4 নাম্বার যেটা আমরা দেখি, এটা হচ্ছে নন সার্ভাইভ, অর্থাৎ হচ্ছে কেউ বাঁচবে না, অর্থাৎ হচ্ছে এক্স এর মান এখানে হবে কি 0। তো জাস্ট এই সূত্রটা আবার বসাই দিলে আমরা সুন্দর করে উত্তরটা পেয়ে যাই। অর্থাৎ এখানে আমাদের জানতে হবে হচ্ছে এক্স্যাক্টলি 3 সার্ভাইভ, এরপর হচ্ছে অ্যাট লিস্ট 3 সার্ভাইভ, এরপর হচ্ছে অ্যাট মোস্ট 2 সার্ভাইভ। এগুলো বলতে আসলে কিভাবে বোঝায় এবং হচ্ছে কিভাবে অঙ্কগুলো হচ্ছে সলভ করতে হবে, এটাই হচ্ছে এখানে আসলে বুঝতে হবে আমাদের। এখান থেকে 10 নম্বরে পরীক্ষা আসে, 10 মার্কস।